গরু তো খাচ্ছেই না, দৌড়া দৌড়া ঘুরে বেড়াচ্ছে। কোলে নিলে পারেই হিসু করবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গরুটা এত দূর থেকে টেম্পো গাড়িতে করে আসে, হাওয়ায় হাওয়ায় জ্বর চলে আসে। এখন ব্যবস্থা হবে, ওষুধ তো পরে খাওয়া, কখনো দোকান খুলেনি ওষুধের। দেখো আর একজন কি করে, খালি ঢিস না দিলে, অবশ্য ঢিস দেয় না। ওর বাচ্চাকে সবাই ভালোবাসে, চঞ্চলা, শান্তি আর লালি তো ভালোবাসি। তোরা ভালো আছিস তো ঠান্ডায়? এই তোর কি খবর? কোদালটা দাও, ফোন আছে আমার। কাকে ধরে আছে দিবা? কেন, ওর কি ওর বাচ্চার প্রজেক্ট করবে না? গোয়ালঘরটা মোটামুটি পরিষ্কার করে দিলাম, গোবরটা এক জায়গায় করে রাখলাম, এখানে খড়গুলো এক জায়গায় রাখছি, পরে এগুলো পাইতে দেওয়া হবে। আমাদের নতুন গরুটা যেহেতু পোয়াল খায় না, খেতে তো হবে, বাইরে অনেক ঠান্ডা কুয়াশা। ছোট্ট ছোট করে পোয়াল কেটে দেবো আর দানার সাথে মেখে দেবো। তো দেখি খাই কিনা, কালকে একটু দিয়েছিলাম, খাইছি হালকা ফুলকা, আস্তে আস্তে তো অভ্যাস করাতেই হবে, কারণ আমাদের এখানে ঘাসের খুব সমস্যা। তো চলো ফটাফট ছোট ছোট করে একটু পোয়াল কেটে নেব। দেখো পোয়ালগুলো কত ছোট করে কাটলাম, এদিকেও ট্রাই করে খায় নাকি। দেখো খেতে দিলাম কি কি, চোকর দিচ্ছি, অনেক সবজি চোকলা দিচ্ছি, নানান ধরনের ছোট ছোট করে পোয়াল কেটে দিছি আর গরম জল দিছি। এটা খেলে শরীরটা একটু ভালো লাগবে। ওর খাওয়া হয়ে গেছে, খড় দিছি, ওর খাওয়া বাকি আছে, আমার ছটপট করতেছে। একে এখন কিন্তু মাকড়ি দানাটা দিব না, চোকরে দিছি শুধু, ওকে খাওয়া দিয়ে দিছি আর বাবা তাকাচ্ছে। গরুটা এখন একটু মাঠে নিয়ে যাচ্ছি, বললাম না কোলে নিলে পারেই হিসু করবে। হ্যাঁ এসে কেমন দৌড়াদৌড়ি শুরু করছে। ও জান্নাত মিল গিয়া মেরে কো। তোমাকে পুরা পকেট টকেট ভিজে শেষ। এক কোলে নিলে কেন জানি হিসু করে। চলে গেল, খাইতে দিব। গরু এখানে, গরু তো খাচ্ছেই না, ওর বাচ্চার টেনশনে, বাচ্চা গেছে ওইদিকে দৌড়ায়। এ দেখো এত ঘাস দেওয়া তাও খাচ্ছে না। ইস, এদিকে হিসু করছে তাও ছটপট। এই যে দেখো কোথায় দৌড়া দৌড়ে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে একজনকে থাকতেই হবে। মা ভাত বসাইছি, দেখো আমি আসতেছি। গুনগুন, নৌকা বানাই দিব একটা তোকে জলের মধ্যে। কি ছটপট করে রে বাবা। দিলা ভাবি ঘাস পায় খুশি, ইমা তো একই জায়গায় ঘুরতেছে। কোনাইকে দেওয়া হলো গরুটার দায়িত্ব। ইস, পেট ঢুকে গেছে রে, একদম ঢুকে গেছে, কিচ্ছু খায় না, খড়টর সারা জীবন তো আবারের মতন ঘুরে বেড়াইছে জঙ্গলে, আর ওগুলাই খাইছে। দেখছো পেটে কিচ্ছু নাই, তুলা ঘাস খায় না না। যা, ছোট বাচ্চা আছে, হামলা করে দেবে। তুই খা না, তুই খা। তো বাচ্চার দিকে তাকায়, এখানে নতুন ফিতা দেওয়া হলো, কারণ ওই ফিতাটাও ছিঁড়ে দিছে। ঘাসের গরু, ঘাস পাইলে পারে আর কিছু লাগে না। বাচ্চাকে সামনে বাঁধিয়ে দিছি, আর এদিকে ওর মা নিশ্চিন্তে ঘাস খাচ্ছে। একে নিয়ে আমাদের এখন আরেকটা জ্বালা, প্রত্যেকদিন ওকে মাঠে নিয়ে এসে বসে থাকতে হবে, মানে আমাদের কতটা সময় নষ্ট। আর না হলে ঘাস কাটে নিয়ে যাইতে হবে। আর ও ঘাস কাটার থেকে এই যে ও যে ঘাসগুলো তুলে তুলে খাবে, এটাই ও বেশি খুশি। কিছুটা ঘাস আমরা যখন ওকে দিছিলাম কাইটে, ও কিন্তু খুব একটা খাইতে পছন্দ করেনি। এখন আর থেকে থেকে তাকায় এদিকে ওর বাচ্চাটার দিকে। তো গরু এখন আমরা বাড়ি নিয়ে যাব, গরু নিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডাও পড়ে গেছে। ওই যে দেখো আসলাম বাড়িতে। গরু ঢুকে যাচ্ছে ভিতরে। আরে তনয় ধরে নিছে রে, তনয়। হ্যাঁ